আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি সকালে ঘুম থেকে উঠে চলে যাচ্ছি আমাদের ধান জমিতে। কারণ হচ্ছে আমাদের ধান জমিতে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে, যেটাকে পরিষ্কার না করে দিলে আমাদের ধানগুলো হবে না। আর তাই বাড়িতে বসে সময় নষ্ট না করে চলে যাচ্ছি ধান জমিতে। আর এর কারণ হচ্ছে আমরা তো গ্রামের ছেলে, আমরা কখনোই কোনো কাজকে ছোট করে দেখি না, কারণ আমাদের সমস্ত কাজই করে খেতে হবে। আর কথাই তো আছে যে কোনো কাজকে ছোট করে দেখতে নেই। আর বন্ধুরা, আপনারা যারা ফেসবুকে নতুন নতুন কাজ করতেছেন, আপনাদের জন্য আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আমি এই ভিডিও। দেখা গিয়েছে যে আপনারা যারা নতুন নতুন ফেসবুকে কাজ শুরু করে দেন, তখন শুধু ফেসবুক নিয়ে পড়ে থাকে। তো আমি বলবো শুধু ফেসবুক নিয়ে পড়ে থাকলেই হবে না, সাথে পাশাপাশি আপনাদের পরিবারের যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলোকেও আপনাদের দেখাশোনা করতে হবে। এর মানে আমি এই বলতে চাইছি না যে আপনারা একদম ফেসবুকে কাজ করা বাদ দিয়ে দিবেন। আর এদিকে আমি কথা বলতে বলতে প্রায় আমার ক্ষেতের কাছাকাছি চলে আসছি। আর আমাদের বাড়ি থেকে আমাদের ধান জমিতে আসতে হলে প্রায় 5 মিনিটের মতো হাঁটা লাগে। আর আমাদের এই ধান জমিটা একদম যমুনা নদীর পাড়েই অবস্থিত। তো বন্ধুরা, এদিকে কথা বলতে বলতে অবশেষে ক্ষেতে এসে পৌঁছালাম। তো এবার আমাদের কাজ হবে যতটুকু আমরা ধানের জমি পরিষ্কার করব, ঠিক ততটুকুই আমরা ধান জমিতে নাংলা টানিয়ে নেব। তো আপনারা বলতে পারেন যে এই নাংলাটা আবার কি? তো আমি বলবো, আপনারা যারা গ্রামে বাস করেন অবশ্যই আপনারা চিনে গেছেন যে এই জিনিসটা কি। আর যারা শহর অঞ্চলে বাস করে থাকেন তারা হয়তো নাও চিনতে পারে। আর এটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় নাংলা বলেই থাকি। আপনারা কি বলে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সেটা। তবে ধান খেতে এসে যা দেখলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক সুন্দর ধান দিয়েছে আমাদের জমি। এখন শুধু আমাদের এই ধান জমিটাকে ভালোভাবে পরিচর্যা করতে হবে, তাহলে আশা করা যাবে ইনশাআল্লাহ এই জমি থেকে ভালো ফসল পাওয়া যাবে। আর এদিকে তো আমি পূর্ব পাশ থেকে পশ্চিম পাশ পর্যন্ত নাংলাটি নিয়ে যাচ্ছিলাম, কারণ এখানে আমরা যতটুক ধান জমি পরিষ্কার করব ঠিক ততটুকুই আমরা নাংলাটাকে টেনে নেব। আর নাংলাটাকে টানার কারণ হচ্ছে মাটিতে যতই ঘাস থাকুক না কেন, এই নাংলা টানার ফলে সমস্ত গাছগুলো আগলা হয়ে যাবে। আর এর জন্যই আমরা আমাদের ধান জমিতে নাংলা টানি। আর এদিকে আমাদের ধান জমিতে নাংলা টানতে অনেক কষ্ট হচ্ছিল। এটার কারণ হচ্ছে কয়েকদিন আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, আর সেই বৃষ্টির কারণে ধান জমির মাটিগুলো প্রচুর পরিমাণে শক্ত হয়ে গিয়েছিল। তাই সেই জন্য জমিতে নাংলা টানতে অনেক কষ্ট হচ্ছিল। এদিকে অবশেষে আমার নাংলা টানা শেষ হয়ে গেল। তো এখন আমাদের কাজ হবে এই ধান জমি থেকে অপ্রয়োজনীয় ঘাসগুলোকে এই পাঁচনের সাহায্যে তুলে ফেলা। আর তাই আমি দেরি না করে বসে বললাম পাঁচন নিয়ে সমস্ত ঘাসগুলোকে তুলে ফেলার জন্য। তো অনেকেই রয়েছেন আপনারা আপনাদের ধান জমি চাষ করেন ঠিকই, কিন্তু আপনাদের ধান জমিকে ভালোভাবে পরিষ্কার এবং পরিচর্যা করেন, যার কারণে আপনাদের জমি থেকে আপনারা ভালো পরিমাণের ফসল পান না। তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা যে কাজটা করবেন ইনশাআল্লাহ সেটাকে মনোযোগ দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন সেটার ফলাফলটা খুবই ভালো হবে। কারণ পরিশ্রম করলে সেটা কখনোই বিধা যায় না। আর সেই পরিশ্রমের ফল একদিন আগে হোক কিংবা পরে সেটা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। শুধু নিজের উপর বিশ্বাস ও আল্লাহর উপর ভরসা রেখে চালিয়ে যান, ইনশাআল্লাহ একদিন না একদিন সফলতা আনতে পারবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন, ইনশাআল্লাহ আমিও একদিন সাইব ভাইয়ের মতোই হব। একটা কথা সব সময় মাথায় রাখবেন, কখনো কোনো কাজকে ছোট করে দেখবেন না, হোক সেটা কৃষি কাজ কিংবা দিনমজুরি। মনে রাখবেন, মানুষের চিন্তাধারা ও পরিশ্রমী মানুষকে সফলতার দিকে নিয়ে যায়। আর সব সময় আল্লাহ তাআলার উপর ভরসা রেখে নিজের স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য পরিশ্রম করে যাবেন, ইনশাআল্লাহ একদিন না একদিন সফল হবেন। তো বন্ধুরা, আজকের এই ছোট ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি এই ভিডিওটাকে ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।